আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান। এটা খুবই ভালোভাবে হবে। এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো, তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে, ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা, ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3,500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে কত, 33,000। এবার এটা আনুমানিক হলো 31,576। এখানে আরেকটা জিনিস ভালো, এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় 2-1টা মণ্ডপ করে, যেই সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন, যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি। ঢাকার সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু ঢাকার সংখ্যাটা আমি পাইনি। বিসর্জনের সময় দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারি। সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি, সন্ধ্যা 7টার আগে। গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে দিয়ে ফেলে, ঢাকা অনেক সময়ই হয়, ঢাকায় একটা লাইন করে দিয়ে দিতে হবে এবং তারপরে কে দিবে ওইটার ব্যবস্থা করা। এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি, এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক। এখানে আছে ডিএমপিতে আছে 255, সিএমপিতে মানে চিটাগাংয়ে আছে 276, আরএমপিতে আছে 103, কেএমপিতে আছে 116, বিএমপিতে আছে 87, এসএমপিতে আছে 156, জিএমপিতে আছে 120, আরএমপিতে আছে 150, টোটাল হলো 1270। তারপরে এটা হলো মেট্রোপলিটন এলাকা। রেঞ্জ এলাকায় আছে, ঢাকা রেঞ্জে আছে হলো 7,136, চিটাগাং রেঞ্জে আছে 4,288, রাজশাহী রেঞ্জে আছে 3,460, সিলেট রেঞ্জে আছে 2,480, তারপরে খুলনা রেঞ্জে আছে হলো 4,534, তারপরে রংপুর রেঞ্জে আছে 5,175, তারপরে বরিশাল রেঞ্জে আছে 1,614, ময়মনসিংহ রেঞ্জে আছে 15,000। আমরা অ্যাপ্রক্সিমেট বলছিলাম, এখানে আছেও সারা দেশে প্রায় আমাদের এখানে 32,666টা। আর এটা এই জন্য হলো কি, পুরো ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না, এটা সবকটা আনুমানিক ফিগার। আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট। এখন শোনেন, যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে